এক ভাই প্রশ্ন করেছিলেন যে হিন্দুরা মূর্তি পূজা করে, মূর্তির অভিমুখী হয়ে মন্ত্র পাঠ করে, আর মুসলমানরা কাবা গৃহের দিকে ফিরে কাবা গৃহের পূজা করে, নাউজুবিল্লাহ। তাহলে উভয়ের মধ্যে পার্থক্য রইল কোথায়? তো এইটার উত্তর হলো দুইটা। কি জানতে হবে না? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা অগ্নি পূজা করে, সূর্য পূজা করে, মূর্তি পূজা করে, আর তাদের ধারণা মুসলমানরা সরাসরি আল্লাহর ইবাদত করে না, বরং কাবা গৃহের দিকে অভিমুখী হয়ে পূজা করে। তারা ভাবে ওই রকম। তো এইটার উত্তর হচ্ছে দুইটা। প্রথম উত্তর হলো যে বাইতুল্লাহ শরীফের দিকে অভিমুখী হয়ে বাইতুল্লাহ শরীফের দিকে যে আমরা নামাজ পড়ি, এটা সরাসরি আল্লাহর নির্দেশ। আল্লাহ পাক বলতেছেন, ওয়ামিন হাইসু খরাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, যে পৃথিবীর যেখানেই অবস্থান করো না কেন পবিত্র বাইতুল্লাহ গৃহের দিকে ফিরে তোমরা নামাজ আদায় করো। তাহলে কাবা শরীফের অভিমুখ হয়ে কাবা শরীফের দিকে যে আমরা নামাজ পড়তেছি, এটা সরাসরি আল্লাহ পাকের নির্দেশ। যদি আল্লাহ পাকের নির্দেশ না থাকতো তাহলে কাবা শরীফের দিকে অভিমুখী হয়ে নামাজ পড়তাম না। তাহলে যদিও কাবা গৃহের অভিমুখী হয়ে নামাজ পড়তেছি, কিন্তু এটা সরাসরি আল্লাহ পাকের নির্দেশ। আর যারা মূর্তি পূজা করতেছে, সূর্য পূজা করতেছে, এটাতে আল্লাহ পাকের নির্দেশ নাই, বরঞ্চ আরো নিষেধ করা হয়েছে, হারাম ঘোষণা করা হয়েছে। তাহলে কাবা গৃহের দিকে যে ফিরে আমরা নামাজ পড়ি, এটা প্রকারান্তরে আল্লাহ পাকের নির্দেশ পালন করি, কাবা গৃহের পূজা করি না। দুই নম্বর উত্তর হলো, আল্লাহ পাকের নূর তাজাল্লি এত উচ্চতা, এত প্রবল যে এই সামান্য চোখ সেটা সহ্য করতে পারবে না। এজন্য আল্লাহ পাক কি করলেন? তার যে নূরের তাজাল্লি, এটা কাবা গৃহের উপর ঢেলে দিলেন। এখন মুসলমানরা কাবাকে দেখে তাদের চক্ষু জোড়ায়, তাদের অন্তর জোড়ায়। কাবা গৃহের সামনে গেলে কেমন যেন ভালো লাগে যে আল্লাহ পাক, আল্লাহর রাসূল যেই গৃহের দিকে অভিমুখ হয়ে নামাজ পড়েছেন, যুগে যুগে নবী এবং ফেরেশতারা যেই কাবা গৃহের তাওয়াফ করেছেন, সেখানে আমি উপস্থিত হতে পেরেছি, আল্লাহ পাকের একটি ফরজ বিধান, হজের বিধান পালন করতে পেরেছি, এই আত্মতৃপ্তি লাভ করে। বলেন সুবহানাল্লাহ। তো এই দুইটা কারণে মুসলমানরা কাবা গৃহের অভিমুখী হয়ে নামাজ পড়ে। এক, আল্লাহ পাকের নির্দেশ। দুই, আল্লাহ পাক তার নূরের তাজাল্লি কাবা গৃহের উপর ঢেলে দিয়েছেন। ছোট্ট একটা উদাহরণ দেই। যেমনি ভাবে সূর্যের দিকে সরাসরি চোখ রাখা যায় না, চোখটা ঝলসায়া যায়, চোখ রাখা যায় না, কিন্তু ওই সূর্যটাকে ছোট্ট একটা আয়নার দিকে যদি ধরা হয়, তাহলে আয়নার ভিতরে যেই সূর্যটা আসছে ওই সূর্যের দিকে তাকানো যায়। সরাসরি ওই সূর্যের দিকে তাকানো যায় না, কিন্তু আয়নার ভিতরে যেই সূর্যটা আপনি বন্দি করেছেন ওইটার দিকে তাকানো যায়। তো সরাসরি আল্লাহ পাকের যেই নূরের তাজাল্লি, এটা এই দুনিয়ার চোখ, সাধারণ চোখ সহ্য করতে পারবে না। এজন্য আল্লাহ পাক আয়নার মতো সূর্যকে বন্দি করার মতো একটা কাবা গৃহ নির্মাণ করে দিলেন, যেখানে আল্লাহ পাক তার নূরের তাজাল্লি ঢেলে দিয়েছেন। এখন মুসলমান বান্দা বান্দীরা সেই ঘর তাওয়াফ করে আত্মতৃপ্তি লাভ করে। বলেন সুবহানাল্লাহ। এজন্য নাস্তিক আর যারা বিধর্মী আছে, এদের যুক্তি খণ্ডন হয়ে গেল। তোমরা পূজা করো মূর্তির, তোমরা পূজা করো সূর্যের, সেখানে আল্লাহ পাকের নির্দেশ নাই, কিন্তু আমরা যেই ঘরের দিকে তাকিয়ে আল্লাহ করে ইবাদত করি, সেখানে আল্লাহ পাকের নির্দেশ আছে। বলেন সুবহানাল্লাহ।